সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এর আগের পার্টে দেখেছিলে গোপুর আমি ভোগ রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, এবং এই পার্টে তোমাদেরকে দেখাবো আমার গোপুদের স্নান যাত্রা এবং পুরোটা পুজো আমি কিভাবে করলাম সেটাই। তো প্রথমেই আমি গোপুদেরকে স্নান করানোর জন্য গোপুদের যে গামলা, সেই গামলায় আমি বসিয়ে নিয়েছি। গোপালরা কিন্তু পুরো ছেলের মতন, তাই তোমরা যেভাবে পুজো করবে সেভাবেই সে সন্তুষ্ট হবে। তারপরে আমি এখানে স্নান করানোর জন্য চন্দন বেটে নিচ্ছি, যেহেতু চন্দন গোপুসোনাদের খুবই পছন্দের। আমি এখানে দু রকমের চন্দন নিয়েছি, লাল চন্দন এবং সাদা চন্দন। লাল চন্দনটা সুগন্ধি হিসেবেই বেশি ব্যবহৃত হয়। আমি এখানে প্রথমেই চন্দন মাখিয়ে নিচ্ছি, যেহেতু এর পরে এক এক করে সব কিছুই আমি স্নান করাবো, তো তোমরা একে একে দেখতে থাকো। প্রথমে স্নান চন্দন মাখানোর পরে আমি এখানে ঘি আর মধু মাখিয়ে নেব। ঘি এবং মধু মাখিয়ে ভালো করে পরিষ্কার নর্মাল জল দিয়েই স্নান করিয়ে নেব। তো আমি এখানে 1 ঘটি জল রেখে দিয়েছি গোপুদের স্নান করানোর জন্য, এবং প্রতিবারই আমি নর্মাল জল দিয়ে শেষে স্নান করাবো। তারপরে আমি এখানে টক দই দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। টক দইটা বেশি করেই দিয়ে আমি স্নান করিয়েছি, যেহেতু গোপুদের গায়ে যদি কোনো ময়লা বা কোনো দাগ হয়ে থাকে এই টক দইয়ের মাধ্যমে সেটা উঠে যাবে। তো আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এবং তারপরে আমি পরিষ্কার জল দিয়েই গোপুসোনাদেরকে স্নান করিয়ে নিয়েছিলাম। এবং প্রতিটা জলের মধ্যে কিন্তু আমি এখানে অগ্রু মিশিয়েছি, যেটা সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। অগ্রু জল দেওয়ার পরে আমি এখানে মিছুরির জল দিয়েছিলাম, মিছুরির জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। খুব ইচ্ছা ছিল একটু গোলাপের পাপড়ি দেব, তবে আমি কোনো ফুলের মালাও পাইনি আর গোলাপের পাপড়িও পাইনি। অনেকটা রাতে বাড়ি ফিরতে হয়েছিল মানে গত দিনকে, তাই আর সেভাবে ফুলের অ্যারেঞ্জটা করা হয়নি। তাই বাড়ির গাছে যে সমস্ত ফুল ছিল সেগুলো দিয়েই পুজো দেওয়ার চেষ্টা করেছি এবং সাজানোর চেষ্টা করেছি। তারপরে আমি এখানে দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম, এবং স্নান করানোর পরে শেষে আমি ঘটি দিয়ে যে জল, তার মধ্যে একটু গঙ্গার জল মিশিয়ে আমি এখানে গোপুদেরকে স্নান করে তুলে নিয়েছিলাম। তারপরে আমি এখানে একেবারে বস্ত্র এবং তার যে গয়নাগাটি আছে সবগুলো পরিয়ে তারপরে বসিয়ে নিয়েছিলাম। আর এই যে আমি সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি ফল প্রসাদ, তালের বড়া, তাল ক্ষীর, লুচি, নাড়ু আর কেক, মিষ্টি, পায়েস এগুলো করার চেষ্টা করেছি। আর এই